ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সোনার গাছ, রূপোর পাতা। এক রাজার ছিল ৩ ছেলে। বড় ছেলে দিনভর শুধু নেশা করত, মেজো ছেলে লাঠি হাতে ঘুরে বেড়াতো, আর ছোট ছেলে রাজার পাশে বসে রাজ্যের কাজকর্ম দেখত। তার সবকিছু শেখার আগ্রহ ছিল প্রবল। বড় দুইটি ছেলে কোনো কাজের ছিল না। এদিকে রাজার খুব ইচ্ছে ছিল সোনার গাছ, রূপোর পাতা, শ্বেত কাকের বাসা, সেই গাছটি নিয়ে আসার জন্য। সে একদিন তার ৩ ছেলেকে ডেকে বলল, আমার বয়স হয়েছে, আমার খুব ইচ্ছে সোনার গাছ, রূপোর পাতা, শ্বেত কাকের বাসা আছে তাতে, সেই গাছটি দেখব। তোরা কি আমাকে সেই গাছ এনে দিতে পারবি? ৩ ছেলে বলল, হ্যাঁ, আমরা যাব। বাবার ইচ্ছে পূরণের জন্য আমরা অবশ্যই যাব। দেশ থেকে দেশান্তর ঘুরব, দেখব সোনার গাছ কোথায় পাওয়া যায়। রাজা খুব খুশি হলেন। এরপর নির্দিষ্ট দিনে লোক লস্কর, মণি মাণিক্য, খাবার দাবার, প্রহরী, সেনা সকলকে নিয়ে রাজার ৩ ছেলে বেরিয়ে পড়ল। ৩ জন ঘুরতে ঘুরতে এক রাজ্যের থেকে আরেক রাজ্যে গেল, কিন্তু কোথাও সেই সোনার গাছ, রূপোর পাতার খোঁজ পেল না। তবু তারা থামল না, পথে এগিয়ে চলল। যেতে যেতে কিছুদিন পর তারা একটি গভীর অরণ্যের কাছে এসে দাঁড়াল। সেখানে ঘুরতে ঘুরতে তারা এক রাজার বাড়ি দেখতে পেল। জনপ্রাণী কিছুই নাই, সব খালি। অরণ্যের মাঝে খাঁ খাঁ করছে এই রাজার বাড়ি। এক ঘরে কিন্তু একটু আলো। ৩ জনই ঢুকে দেখল একটি ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে। তার মাথার কাছে রূপোর কাঠি, পায়ের কাছে সোনার কাঠি। বড় ২ দাদা বলল, দেখ, এটা অচেনা জায়গা, এই মেয়ে কে তা আমরা জানি না। এ হতে পারে কোনো রাজকন্যা, আবার হতে পারে কোনো রাক্ষসী, ভয়ঙ্কর কোনো ডাইনি। এইভাবে নির্জন জায়গায় একটি সাধারণ মেয়ে এইভাবে শুয়ে থাকতে পারে না। আমরা বাবা আর যেতে চাই না, তুই ঘরের থেকে বেরিয়ে আয়, আমাদের সাথে চল। ছোট ভাইটি বলল, না, আমি জানতে চাই ও কেনই নির্জন জায়গায় একা একা শুয়ে আছে। ২ দাদা বলল, খুব সাবধান, বিপদ আসবে, আমরা এই কাজ করব না। ২ দাদা এরপর সেই ঘরটির থেকে বাইরে বেরিয়ে গেল। ছোট ভাইটি একা ঘরের মধ্যে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির মুখে যেন অপরিসীম মায়া, কেমন মুগ্ধ করা চেহারা। চুলগুলি তার অনেক লম্বা, কোমর পর্যন্ত, টানা কাজল দেওয়া চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, গালে যেন গোধূলির আভা। অপূর্ব দেখতে, যেন মনে হচ্ছে পরীর দেশের কোনো পরী নেমে এসেই বিছানার ওপর শুয়ে আছে। মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় দেখে সেইখানে চুপচাপ দাঁড়িয়ে রইল ছোট রাজকুমার। অনেকক্ষণ মেয়েটিকে হালকা শব্দ করে ডাকার চেষ্টা করল, কিন্তু মেয়েটি ঘুমিয়ে আছে তো ঘুমিয়েই আছে, সে কোনো শব্দতেই উঠছে না। শেষে ছোট রাজকুমার তাকে ঝাঁকালো, ধাক্কা দিল, যাতে তার ঘুম ভাঙে, কিন্তু তাতেও মেয়েটি চোখ খুলল না। রাজকুমার বুঝতে পারল এখানে কোনো রহস্যজনক জিনিস আছে। না ডাকলে মেয়েটি সাড়া দিচ্ছে, না তাকে ধাক্কা দিলে উঠছে। ব্যাপারটা কি? তার হঠাৎ করে চোখে পড়ল ওই ২টি কাঠি, একটি সোনার, একটি রূপোর। মাথার দিকে যে রূপোর কাঠিটি ছিল, সেটি হঠাৎ করে রাজকুমারের কি মনে হলো পায়ের দিকে করল, আর পায়ের দিকে সোনার কাঠিটিকে নিয়ে গিয়ে মাথার দিকে। অমনি পরমা সুন্দরী মেয়েটি চোখ খুলল। মেয়েটি জাগতেই ভয়ে আঁতকে উঠল। বলল, এ কি, মানুষের ছেলে তুমি এখানে কেন এসেছ? তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবে সে। এই বাড়িতে রাক্ষস থাকে, আমার বাবাকে, মাকে, সব্বাইকে খেয়েছে, বাড়ির সকলকে খেয়ে নিয়েছে সে, সব্বাই মারা গেছে। জানো, আমাকে মায়া ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছিল। তুমি এলে, ২টি কাঠি ২ দিকে করলে, আমার ঘুম ভাঙল। তা আমার ভালো হলো, কিন্তু তুমি এখানে মানুষের ছেলে হয়ে এসেছ, তোমাকে তো ও খেয়ে ফেলবে। তুমি এখান থেকে চলে যাও, আমার বাড়ির সকলের মতোই না হলে তোমার অবস্থা হবে। রাজার ছোট ছেলে তখন বলল, আচ্ছা, সোনার গাছ, রূপোর পাতা, শ্বেত কাকের আছে তাতে বাসা, তুমি কি সেই গাছটি সম্বন্ধে কিছু জানো? মেয়েটি বলল, জানি বই কি, আমি তো জানি ওই গাছ আমার দাদুর গাছ, একটি গুপ্ত গুহার মধ্যে আছে, কিন্তু সে গুহার দরজার চাবি
রাক্ষসী নিয়ে রেখেছে। রাক্ষসীকে না মারলে সে গুহার গোপন দরজা খোলা যাবে না। তখন ছোট কুমার বলল, কিভাবে ওই গুহার গোপন দরজা খোলা যায় তা তো আমার জানা নেই, কিন্তু রাক্ষসীকে মারলে যদি ওই গুহার গোপন দরজাকে আমি খুলতে পারি তাহলে আমি ওকেই মারব। ওকে আমি মেরে শেষ করে দেব। তাছাড়া তোমার পরিবারের সকলকে সে মেরেছে, তাই ওর মৃত্যুই প্রাপ্য। মেয়েটি বলে, তাহলে শোনো, উত্তরে একটি সাদা ফুলের গাছ আছে। সাদা ফুলের গাছটির ঠিক পিছনে একটি পুকুর আছে। সেই পুকুরের মধ্যে আছে একটি শ্বেত স্তম্ভ। সেই শ্বেত স্তম্ভকে দুই ভাগে ভাগ করলে রাক্ষসী মারা যাবে, কিন্তু এক নিঃশ্বাসে ডুব দিতে হবে সেই পুকুরে। পুকুরের তলায় আছে শ্বেত স্তম্ভ, সেটিকে তুলে এনে ভাঙতে হবে। যদি তুমি এক নিঃশ্বাসে এই কাজ করতে না পারো তাহলে ভেঙে কোনো লাভ হবে না। রাজপুত্র সেই সময় বলল, আমি এক নিঃশ্বাসে ডুব দেব, তারপর ওই স্তম্ভকে তুলে এনে ভাঙব। তবে সাবধান, ওই রাক্ষসীরা যদি কোনোভাবে আভাস পায় তাহলে কিন্তু ওরা তোমায় ছাড়বে না। প্রচুর মানুষকে ওরা খেয়েছে। তাদের হাড়গুলোকে তারা পরে সোনার কাঠির উপর কাঠি তৈরি করে, ওই পুকুরের জল দিয়ে ধুয়ে ধুয়ে। আর কি সব মায়া করে, হাড়গুলো সোনার কাঠি আর উপর কাঠি হয়ে যায়। রাজার ছেলে কথাগুলি শুনে বলল, তুমি এখানেই থাকো। রাক্ষসীদের বিনাশ কি করে করতে হয় তা শুধু নিজের চোখে চেয়ে দেখো। আমার ভাইরা বাড়িটির বাইরে আছে, আমি তাদের যাবার সময় বলে যাচ্ছি, তারা তোমার রক্ষা করবে। ছোট রাজকুমার বাড়ির বাইরে এলো। সেখানে দুই ভাই সেনাদেরকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে বলল, কিছুক্ষণের জন্য তোমরা অপেক্ষা করো, আর বাড়ির ভেতরে যে মেয়েটি ঘুমন্ত অবস্থায় ছিল সে জেগেছে, তাকে তোমরা রক্ষা করো। দুই দাদা তার কথা শুনল। এরপর দাদাদেরকে বলে ছোট ভাই এগুলো সেই পুকুরের দিকে। দেখতে দেখতে সেই সাদা গাছের কাছে পৌঁছল, যে গাছটি ভরেছিল শ্বেত ফুলে। তার পিছনেই ছিল পুকুরটি। পুকুরটির মধ্যে এক নিঃশ্বাসে ছোট রাজকুমার ডুব দিল, তুলে নিয়ে এলো সেই শ্বেত স্তম্ভকে। শ্বেত স্তম্ভ তুলে এনে রাজকুমার ভাঙতেই যাবে, এমন সময় কোলাহলের, লাঠি তরোয়ালের শব্দ শোনা গেল। ছোট রাজকুমার বুঝতে পারল রাক্ষসীরা আভাস পেয়ে তারা ছুটে এসেছে, তাই যুদ্ধ শুরু হয়েছে। দুই দাদারা রক্ষার জন্য দাঁড়িয়েছিল, তারা হয়তো রক্ষা করছে, কিন্তু বেশিক্ষণ রাক্ষসীদের ঠেকানো যাবে না। তাড়াতাড়ি তাকে স্তম্ভটি ভাঙতে হবে। ছোট রাজকুমার এরপর গায়ের সমস্ত বল প্রয়োগ করে সেই স্তম্ভটিকে দুভাগে ভাগ করল। মুহূর্তের মধ্যেই রাক্ষসীরা কাঁপতে কাঁপতে মারা গেল। তারপর ছোট রাজকুমার সেইখান থেকে মেয়েটির কাছে এলো। মেয়েটিকে বলল, তুমি আমার সাথে আমার দেশে চলো। তুমি আমার কাছে আমার স্ত্রী হয়ে থেকো। আমি তোমায় খুব পছন্দ করেছি, তোমায় আমার খুব ভালো লেগেছে। মেয়েটি বলে, যাব, তবে তার আগে তোমার পিতার জন্য উপহারটি নিয়ে চলো। চলো, সেই গুহার মধ্যে আমাদের সোনার গাছ, রূপোর পাতার, সেইটি নিতে হবে। মেয়েটি এরপর রাজকুমারকে নিয়ে গেল সেই গুহার মধ্যে। দরজা খুলে ভেতরে ঢুকল। একটি ছোট্ট গাছ রয়েছে, সোনার গাছ, রূপোর পাতা, তার মধ্যে রয়েছে শ্বেত কাকের বাসা। সেইটি ছোট রাজকুমার হাতে করে তুলে নিয়ে এলো, দুই দাদাকে নিয়ে আর মেয়েটিকে নিয়ে। ছোট রাজকুমার চলে গেল তার নিজের রাজ্যে। তার পিতাকে গিয়ে তিন ছেলে একসাথে সেই সোনার গাছ, রূপোর পাতা উপহার দিল। রাজা ভীষণ খুশি হল। সমস্ত কথা ছোট রাজকুমার তার পিতাকে জানালো। রাজা এরপর ধুমধাম করে সেই মেয়েটির সাথে রাজকুমারের বিয়ে দিল।